শুনতাছি ওই দেশে ঝগড়া চলতেছে, চলতেছে 8টা দেশে। এটার কারণ হয়েছে যে প্যানিক তৈরি করছে, যেভাবে হোক একটা প্যানিক তৈরি হয়েছে। এই যে সাম্প্রতিক সময়ের যে আপনার আমেরিকা, ইরান, ইসরায়েলের যুদ্ধ, এগুলো নিয়ে আসলে এটা লং টাইম চললে হয়তো ইফেক্ট পড়বে, কিন্তু আসলে এখন ইফেক্ট পড়ছে কিনা তা তো জানি না। তারপরে 2 ঘন্টা থেকে আমাদের 2 লিটার তেল দিতেছে, এটা খুবই আমার ডেইলি 100 কিলো গাড়ি চলে ভাই। আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ যে যেন অন্তত পেট্রোল ডিজেলের দামটা যেন না বাড়ায়। তাও পাই কিনা এটা সন্দেহ, যাইতে থাকি, সিরিয়ালে আছি আর কি 2 ঘন্টা যাব। তেলের সংকটটা জানি না, উনিকে হয়তো এখন সরকারে তো বলতেছে যে রিজার্ভে বলে আরও অক্টেন আছে 28 দিনে। তো গুজবে কিছু লোক আর কি সবাই মিল্লা যে তাড়াতাড়ি যে শেষ হয়ে গেলে সবাই আর কি মজুত করতেছে, বা 4 দিন 5 দিনেরটা। আর আমি আশা করি যে আপনার গাড়ি যদি সবাইরে দেয় এই সংকটটা হইতো না, কিন্তু আপনার গাড়িরে না দিয়া বাহিরে যারা ওই যে মোটরসাইকেলের জন্য পাড়ার ভিতরে, মহল্লার ভিতরে যে যারা তেল বিক্রি করে তারা ড্রাম ভরা ভরা নিতেছে, তাদের যদি না দিত তাহলে আর কি এই সংকটটা হইতো না। সিন্ডিকেট হইলে মানে দাম বাড়বো। এখন যদি দাম বাড়ে তাহলে বুঝমুখে এটা সিন্ডিকেটে আছে, আর যদি দাম না বাড়ে তাহলে সিন্ডিকেটের ভিতরে নাই। কারণ ওই যে দেশে কি হইতেছে নিজেরাও জানি না, বুঝছেন। কারণ পাম্পে কইতেছে 1000 টাকার উপরে নাকি তেল দিবে না। শুনলাম যে 10 লিটার দিবে, এর বেশি দিবে না বলে। 45 মিনিট 2টা পাম্প আরও ঘুরে আসছি। ওই রাজারবাগ আর হলো আপনার আরামবাগ ঘুরে এসে এখানে 45 মিনিট আগে দাঁড়াইছি ওই পিছনে যায় গলির ভিতরে। এটার কারণ হয়েছে যে প্যানিক তৈরি করছে, যেভাবে হোক একটা প্যানিক তৈরি হয়েছে। এই যে সাম্প্রতিক সময়ের যে আপনার আমেরিকা, ইরান, ইসরায়েলের যুদ্ধ, এগুলো নিয়ে আসলে এটা লং টাইম চললে হয়তো ইফেক্ট পড়বে, কিন্তু আসলে এখন ইফেক্ট পড়ছে কিনা তা তো জানি না। এখনও তো যাই দেখি, কেবল তো এই ঘটনা ঘটার পরে তো কেবল আসলাম, এখন যাই দেখি যে তেলটা নেওয়ার পরে বুঝতে পারবো আর কি। তো কেউ তো বলে না এখনও যে দাম বেশি নিচ্ছে কি ভালো কি মন্দ। সকাল 9টার সময় সিরিয়াল দাঁড়াইছি হাতির পোল, এই তৈরি খাপায় আসছি এই এখন। এই জন্য আর তেলও নাই গাড়িতে, ডিউটি করতে হবে অফিস ম্যাডাম সারেগো, তো এই জন্য সিরিয়ালে দাঁড়াইছি। তেল হয়তো শেষ হয়ে গেছে বলতে আছে, আর আমরা তো জানি না, শুনতে আছি তেল শেষ। 10টার দিকে আইয়া বইয়া নিছে এই বন্ধু, বেলা বাজে 2টা। শুনতাছি ওই দেশে ঝগড়া চলতেছে, চলতেছে 8টা দেশে। আর ওই দেশে যদি তেলটা আসে, তেলটা যদি বন্ধ করে দেয়, তো আমরা বাংলাদেশে তো তেলের কোনো নাই, আয় তো বাইরের থেকে। প্রায় 2 ঘন্টার মতো ভাই, 2 ঘন্টা পুরো সিরিয়াল দিয়ে একদম পিছন দিয়ে আইতেছি। এই তেলের কারণ পাম্পওয়ালারা সেভাবে সরবরাহ দিতে পারতেছে না। তারপরে 2 ঘন্টা থেকে আমাদের 2 লিটার তেল দিতেছে, এটা খুবই আমার ডেইলি 100 কিলো গাড়ি চলে ভাই। 2 লিটার আমাদের 2 লিটার পরে গেলে আবার পাম্পে যায়, আবার সিরিয়াল দিতে ভাই সারাটা দিন। আমার মিনিমাম 5 লিটার দিলে ভাই সবচেয়ে ভালো হয়। আমি সরকারের কাছে অনুরোধ করতেছি 5 লিটার অন্তত বাইক আলাদের জন্য দেওয়া উচিত। অনেক পাম্প দিচ্ছে না, এটাও দেখছি। আমি মিরপুরে গেছিলাম, ওখানে পাম্প বন্ধ করে দিচ্ছে অলরেডি। হ্যাঁ, স্বাভাবিক দামটা পাচ্ছি, দামটা রিজনেবল আছে, কিন্তু আমরা হ্যারাসমেন্ট হচ্ছে এটা নিয়ে। দাম তো যে পরিস্থিতিতে দাম বেড়েই যেতে পারে কোনো সময়, এটা তো সরকারের উপর ডিপেন্ড করতেছে, আমরা তো জানি না। দাম তো সরকারের উপর ডিপেন্ড করে ভাই। তারপর আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ যে যেন অন্তত পেট্রোল ডিজেলের দামটা যেন না বাড়ায়। সব পাম্পে না, অনেক পাম্প বন্ধ। নীলক্ষেতের পাম্প বন্ধ, আবার এখানে এলাম। এটা আমি শুনছি, আমি নিজে শুনছি। এটা মনে হয় যে মহাকালী রেলগেটে একটা পাম্পের কথাটা বলছি। ভাই 1 ঘন্টা, আমি রোজাদার মানুষ, 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে সেই ইয়ার থেকে লাইন ধরে এই পর্যন্ত আসলাম। হুট করে একজন এসে ঢুকাই দিচ্ছে গাড়ি, এটাগুলো হলো বলেন? কিছু স্পিড বাইকারগুলোর জন্য আমাদের বাইকারের নাম বদনাম হয় ভাই। তুমি সিরিয়াল মেনটেন করে আসো, রমজান মাস, সবাই আমরা রোজাদার মানুষ ভাই। রোজার মাসে এভাবে করে আসলে হয় বলেন? স্বাভাবিক দামে পাচ্ছি, বাট 2 লিটার করে পাচ্ছি, তারপরও আমরা সন্তুষ্ট ভাই। কিন্তু এরকম করে যদি প্রত্যেকটা পাম্পে দেওয়া হয় তাহলে আমরা স্যাটিসফাই আরও বেশি হই ভাই। আপনাদের কাছে অনুরোধ, প্রত্যেকটা পাম্পে যাতে এরকম করে 2 লিটার করে তেল সবাইকে দেয় গ্রাহকদের। এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনাদের মাধ্যমে আমি চাই দেশের কাছে। শুধু আমি এই পাম্পেই পাচ্ছি ভাই, আর আদার্স চারোদিকে যেগুলো পাম্প আছে, নীলক্ষেত, বাংলা মোটর, আপনার এখানে সবগুলো পাম্প বন্ধ ভাই। আপনি একটু খোঁজ করে দেখেন ভাই। এটা তো বলতে পারছি না, বলছি স্টক নাই। অবশ্যই ভাই, আপনাদের কাছে অনেক ধন্যবাদ ভাই। আপনাদের এই পাম্পের জন্যই আমরা ভাই আজকে গাড়ি চালাতে পারছি ভাই। অবশ্যই ভাই, অবশ্যই 1 ঘন্টার উপরে। আমি না শুধু, আমাদের মতো আরো যে বাইকার আছে সবাই 1 ঘন্টার উপরে ভাই। ভাই এখানে 2 ঘন্টা আমরা অপেক্ষা করতেছি, আরো ভোগান্তি বেশি পাইতেছি। ঠিক আছে, এখানে আইন শৃঙ্খলা খুব কঠিনভাবে দেওয়া উচিত আমাদের। আমরা সিরিয়াল ধরে আইসো, আমাদের বাইর করে দিছে অনেকই করে, টানাটানি করে
দরজা টানাটানি করে আমাদের বাইর করে দেওয়া হয়েছে। তেল এই যে দেখেন না কত ভোগান্তি হইতেছে, রোজা থেকে এত কষ্ট হয় নাকি ভাই? এটা তো অনেক কষ্ট। তেলের দাম আগের মতো আছে কিন্তু ভোগান্তি বেশি পাইতেছি আমরা। না এটা আমরা জানি না, কিন্তু অনেক কষ্ট হইতেছে, রোজা থেকে এত ভোগান্তি আমাদের হচ্ছে না।